সালামুন আলাইকুম তিবতুম। বেশ কিছুদিন পরে আমি সফরে গেছিলাম। আজকে মনে করলাম অল্প একটু ভিডিও করব আবার সেই কোরআন নিয়ে, যে কোরআন আসলে কোরআনটা কি এবং কিতাব এটা কি। আমি যেটা বুঝি, আমার বোধ, আমি আপনাদের বা কাউকে নেবার জন্য বলতেছি না। আমার বোধটা এটা আমি প্রকাশ করতেছি যে আমি কিভাবে সেটা বুঝি। তো আমি যেভাবে বুঝি, এই কিতাব কিতাব বলতে আমি বুঝি যেটা লেখা লেখা বা মাহফুজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 22 নম্বর সূরায় 85 নম্বর সূরার 21-22 আয়াতে বলছে লৌহে মাহফুজ। 22 নম্বর আয়াতে বলছে লৌহে মাহফুজ। এই লোহাটা বা এই ফলকটাকে আমি বলি কিতাবা প্রথমত। আর আমাদের কাছে যে এই যে আমরা এটারে বলি কোরআন কারীম, এই যেটা কোরআন কারীম মানে কোরআন হইল সম্মানিত। এটা এটা হইল কোরআনের ক্যাটালগ বা কতিবা, বা কোরআনেই তো আল্লাহর কথা, মানে আল্লাহর হাদিস বা আল্লাহর বিধান যেটা লিখিত আছে, এই লিখিত জিনিসটা হইল এই কিতাব আল্লাহ। এটা কোরআন নয়। কোরআন আমরা যখন আমাদের মুখে আমরা এই কিতাব খুলি বা খোলার সিস্টেম খুললে, আমরা প্রথম যদি খুলি তাইলে আমরা পাই সূরা ফাতহা। ফাতহা মানে খোলা। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে আমরা পাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মানে এই কিতাবের ভূমিকা আল্লাহ করছেন এই ৫-৬ আয়াতে। আর ৭ আয়াত হইল আমি মনে করি এই যে কোরআনের ওপেনিং কি। তো এগুলা ব্যাপক আলোচনা। আমি ঠিক অল্প বোঝানোর জন্য এই ব্যাপারটা আমি বলতেছি যে কিতাব বলতে বা কোরআন বলতে আমি কি বুঝি। আপনারা একটু দয়া করে বুঝে নেবেন। আমি আয়াত করব, বিশ্লেষণ করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আবার রিলিজ করে না, সমস্যা হয়। তো এই যে কিতাবের মূল নামটা যেটা, এটা আপনি পাবেন ৭-এর ১৫৪-তে নাকসা। আবার ৭-এর ১৪৫-এ পাবেন ওই আপনার এই কি বলে ৮৫-র ২১-২২ আবার রিপিট করছে আল্লাহ। ৭-এর আগে পরে যাই হোক, কোরআনে ওইটা পড়ে এটা পাওয়া যায় বা এটা পড়ে ওইটা পাওয়া যায়। ফলকে লোহে সব কিছু বিস্তারিত ব্যাখ্যা সহ তাফসিল মুফাসসির যেটাই বলেন সম্পূর্ণ কমপ্লিট করা আছে এই ৭-এর ১৪৫-এ আয়াতটা পড়বেন। আর এই মুসা এবং তার ভাই হারুনের সাথে যে ঝগড়াটা হয়েছিল বা মুসা রাগ করে তার চুলে দাড়িতে ধরছিল, এই আয়াতটা আছে এই ৭-এর ৫০। তো দেখবেন এই যে এই কিতাব একটা জিনিস বা একটার মধ্যে লেখা, এই ফলকটা কিন্তু মাটিতে ফেলাই দিছিল। আপনি আয়াতটা পড়লে বুঝবেন ওইটাই কিতাব। তো বলতে পারেন যে আমরা এটা কি পাইলাম? ভাই, এটা তো আমাদের যে কম্পিউটার ডেস্কে যদি এই কিতাবটা সংরক্ষিত থাকে আর এটা যদি আপনি প্রিন্ট করেন, এটা প্রিন্ট, এটা নট কোরআন, এটা প্রিন্ট। তো বুঝেন, এটার কিন্তু অনেক নাম। প্রিন্ট বলছি আমি কুতিবা বলছি, আমি আল্লাহর কালাম কুতিবা বলছি, লিখিত বলছি। সবটাই কিন্তু ওই যে প্রিন্ট ও লিখিত সবই কিন্তু দেখবেন লিখিত যেটা বলে। আর দেখেন, আমরা সহজে বোঝার জন্য আজকাল আমাদের মোবাইলে সফটওয়্যার আছে, আমরা কথা বলে লেখা হয়ে যায়। তো আমি বারবার এটা বলি, মাদাল্লাহ, আল্লাহকে তখন না বলা ছিল যে কীভাবে লিখবেন, কী দিয়ে লিখবেন আমরা বুঝি না বা উনিও বুঝেন না, মাদাল্লাহ। আর এখন বৃদ্ধ হয়ে গেছেন যে আমরা এখন বুঝি, খুব লাল বুঝক করেছি যে কীভাবে লিখবো, আমরা বুঝতে চাই না। তো ঠিক সেম ব্যাপারটা আমরা ওহি, নাজিল, নজিলা, ইনজিল, এক একটা শব্দ, এগুলা সব কোরআন থেকে। কি বলি, রিপিটেড, ওয়াহি, নাজিল, নজিলা, হ্যাঁ, ইনজিল, এই যে 4টি শব্দ, এটা থেকে আমরা ওইটা বললেই যে নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে। আপনি আয়াত পরে দেখেন 2-53 বলছে, আল্লাহ কি বলছে, আমি হাতে হাতে দিছি, আতাইনা মুসাল কিতাব। এটা কি, ফুরকান। আপনি পরে দেখেন 2-53। তো আপনি যদি এটা না বুঝেন, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বুঝে দিছে আমি কিতাব কি
নাজিল কি, নুজিলা কি, ওয়াহি কি, ইনজিল কি, হ্যাঁ। তারপরে আবার আছে আল্লাহ বলছে আমি ফাসসাল করে দিছি। ফাসসাল সুন্দর কথা, কিন্তু ফাসসাল মানে আমি ভাগে ভাগে বুঝাই দিছি, ভাগে ভাগে বুঝাই দিছি, ফাসসাল করে দিছি। ফাসসাল মানে আমরা যদি একটা মাংসের টুকরাকে টুকরা টুকরা করি বা যে কোনো জিনিসের টুকরা টুকরা করি, এটার বলে ফাসসাল। আমি আরবিটা বুঝি, কিন্তু এই ফাসসাল, নাজিল, নুজিল, ওহি সব মিলে একটা ওই আপনার ওই যে 99 ফরম্যাট যে নামাজ আছে না, এক প্যাকেট বানায় বলছে, সরি, সালা হইল 99 ফরম্যাট, আকিমুসালা হইল 82, এটার সবটার একটা পুটলা বানায় কয়টা নামাজ তুমি পড়ো। ভাই নামাজ কি আল্লাহ পড়তে বলছে না করতে বলছে? সেম জিনিস জাকাত, জাকাত কি আল্লাহ দিতে বলছে না আল্লাহর তরফ থেকে এন্ড দে কাম ইউতা আতা উতা? আপনি এটা ট্রান্সলেট করে দেখেন, এটা আসে, পরিশুদ্ধতা আসে। আল্লাহ আবার দেখেন এই যে এই কিতাবরে আল্লাহ বলছে কিতাবিম মাখনুন, হ্যাঁ, ইন্নাহুলা কুরআনুন কারীম ফি কিতাবিম মাখনুন। দেখেন কোরআন বলছে, আবার বলছে কিতাব মাখনুন, মানে মাখনুন থেকে এটা কোরআন হয়। মাখনুনটা কিভাবে আবার দেখবেন, মাখনুন দিয়ে আল্লাহ আয়াত দিছে ডিমের কুসুম। তো আলিম ভাই ডিমের চামড়া, পর্দা, এরপরে জলসা, এরপরে বলে কুসুম, এইভাবে উনি সুন্দর করে বোঝান। আর আমি ডাইরেক্ট বুঝি ডিমের ভিতরে যেটা আছে কুসুম। তো কথা তো একই হইল, আমাদের আসল জিনিসটা হইলো কুসুম। এই কুসুমটা হইল কোরআন। এই কুসুম থেকে যেটা বেরোয়, দেখেন এই কুসুম থেকে কিন্তু বাচ্চা বেরোয়। তার মানে এটা আমরা কই না যে এই দেহ অমুক নাজিল হয়েছে, এই দেহ অমুক নাজিল হয়েছে, এবার শয়তানি করে আমরা বলি। তো আমরা কিন্তু শয়তানকেও বলি শয়তান নাজিল হয়েছে। তো নাজিলটা হইল বোধ, মানে আপনাকে আপনার উপর অবতীর্ণ হওয়া। অবতীর্ণ মানে আপনার ওই আসমানের উপর থেকে নয়, এই কিতাব থেকে। নাজিল, নুজিলা, ইনজিল, আর এটারে আপনার এই যে ফাসসাল, এটারে ফাসসাল করছে আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য। কীভাবে বোঝানোর জন্য? আমরা আল্লাহ আমাদেরকে কীভাবে বোঝান? যদি এটাতে যাই, যখন কোরআন কেউ পড়ে তখন আপনি চুপ করে শুনতে হবে। এটা হলো 75-এর 18, হ্যাঁ। তো এটার আবার আল্লাহ বলছেন আমি শিখাই, হাউ টু শিখাই। 75-এর 17 পড়েন, দেখবেন যে কীভাবে শেখায়। এরপর আরও যদি বিস্তারিত যেতে চান তাইলে এই যে সূরা কলম পড়েন, হ্যাঁ, এই 68-এর 1, দেখবেন এটা কলমে কীভাবে লিখে এবং সে এখনও লিখতেছে। তো এরপরে 96-এর 4 পড়েন, কলম দিয়েই আমাদেরকে শেখান। দেখেন তখন 75-এর 18 পড়েন আর 17 পড়েন, আর এখানে 96-এর 4 পড়েন, দেখবেন যে একই সূত্রে গাথা, একই ব্যাপারে, একই জিনিস। কিন্তু আমাদেরকে আমি মনে করি আমাদেরকে যে ওই এই 3-এর 118 যে ইয়াহমাদ, এই যে গর্দব, সে আমাদেরকে বা তার মাধ্যমে বা তার যারা আছে ছেলেপেলা বা মুহাম্মদ সঠিক আছে, মুহাম্মদের উপর কিন্তু ইনজিল, আর ইনজিল ছাড়া বা নাজিল ছাড়া মুহাম্মদ না। কোরআন থেকে যার উপর নাজিল হয়, যার বুধে আসে, সে হইল এই বুধকারী হইল মুহাম্মদ। তো মুহাম্মদে দেখেন আমরা প্রথমেই কোরআন যখন খুলি যে কি অব দ্য কোরআন ফাতহা, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, মানে প্রথমেই আল্লাহর প্রশংসা করি। তার মানে দেখেন ওপেনিংটা কিন্তু আলহামদুলি আল্লাহ, আল্লাহর জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। দ্যাট মিনস উই আর মুহাম্মদ, এভরিওয়ান। আমরা যারা আলহামদুলিল্লাহ একবার বলবো, আমরা মুহাম্মদ। দেখেন মুহাম্মদ কিন্তু, হ্যাঁ মুহাম্মদ ব্যক্তিও আছে, অবশ্যই আছে, কেন থাকবে না? মুহাম্মদ অনেক ব্যক্তি আছে, বিশেষ ব্যক্তি আছে আল্লাহর। আপনি যদি সূরা 2-এর বাকারার 136 পড়েন, দেখবেন যে এখানে মুহাম্মদের লিস্ট দেওয়া আছে আল্লাহ। আপনি একজনকে পার্টিকুলার মুহাম্মদ হাউ টু বলবেন? একের লিস্ট দিছে আল্লাহ, যে যারা প্রশংসা করছে, যাদের উপর তাওরাত কিন্তু কিতাব নয়, দেখেন এটার মানে আছে কিন্তু তারাতা। আচ্ছা, তারপরে আপনার ইনজিল, এই দেখেন ইনজিল যেটা বোধের, কিন্তু মূল সবটাই আল্লাহ বলছে। দেখেন এই 2-এর 136-এ আপনি বুঝতে পারবেন যে ইনজিল এখানে কোনো কিতাব নয়, তাওরাত এখানে কোনো কিতাব নয়, পুরাটাই কিন্তু আতাই না বলছে উতিয়া, সবাইরে বলছে উতিয়া, এবং মুসারও বলছে এখানে এসে উতিয়া। তার মানে মুসার আগে দিয়ে দিছে বোঝানোর জন্য, আবার 53-তে দিয়ে দিছে, হ্যাঁ, আতাই না, আর এখানে বলছে উতিয়া। তো উতিয়া কিন্তু সবার আগে এই কিতাবটা আগে হাতে হাতে দেওয়া হয়েছে। ওই ইনজিল কোনো আলাদা কিতাব নয়। ইনজিল হইল মানে ওই নুজিলা, নাজিল যেটা, মানে বোধ হইল ইনজিল, এটার কিতাব বানাইছে। যেমন এখন আমরা এই যে 1450 বছর যাবত যে একটা নতুন কিতাব বানাইছে, এটারে বলে হিকমা। ভাই হিকমা তো কোরআনের, নাকি আমি ভুল বলছি? আপনি একটু থিঙ্ক করে মাথায়, আপনি নিজে একটু থিঙ্ক করে নিজে
আপনি কারোরটা নিয়েন না, আমারটাও নিয়েন না, আরেকজনেরটা নিয়েন না। আপনি কোরআন পড়েন, ইনজিল আপনি নিজে বুঝেন যে ইনজিলটা কি। এরপর আবার এই যে সূরা 17-82 নম্বর আয়াত আছে, অনুনাজ্জিলু মিন কুরআন মা হুয়া শিফা। দেখেন, এক হইল রাহমাতাল লিল মুমিনিন, আর এক হইল ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসার। মানে কোরআন নুনাজ্জিল সবার প্রতি হয়, কিন্তু কারো কারোর জন্য, যারা ওই যে বাড়াবাড়ি করে, ওই জুলুমান জুহুলা যারা, আর যারা গাফেল, তাদের জন্য খাসারা। তো যাই হোক, আমি এই কোরআন বুঝাইতেছি, অনেক মানে আয়াত আমার বলতে হইতেছে, আপনারা এই আয়াতগুলা একটু পড়ে নেবেন। আরও আয়াত আছে যে কোরআন যে উতিয়া বা আতাইনা বলছে আল্লাহ, আতাইনা হাতে হাতে, আল্লাহ এইভাবে হাতে 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 দিছে। হাতে হাতে কি দিছে? ওই যে 40 রাত 30 আর 10 ট্রেনিং দিছে। আর লাস্টে বলে দেই যে আল্লাহ আমার মনে হয় এইভাবেই দিছে, ওই যে ফলকটা এখন জিব্বাতে কীভাবে দিল, মানে এটা আমার বুদ্ধি আসেন, আপনারা একটু থিঙ্ক করেন। আমি বলতেছি লিসান আল আরবি, আল্লাহ বলছে কোরআনের ভাষা হইল লিসান আল আরবি। তো আমি লিসানটাকেই ডিরেক্টর বলতেছি, বা ওই যে লোহে এহেনি মাহফুজ আল্লাহ করে দিছে মুসারে। একটু বুঝেন, আপনারা যদি বুঝেন। এই জিব্বা দেখে জিব্বাটা আমি বুঝাইলাম যে এই জিব্বাটা আমাদের একটি অঙ্গ। আর এটা আমি বলি যে ওই যে কুতিবা কিসাস, কুতিবা কাতাল, কুতিবা সিয়াম, এগুলা কিন্তু পার্ট অফ। তো সবগুলা এই বুঝার জন্য, শিকার জন্য আল্লাহ আমাদেরকে যে জিনিসটা দিয়ে দিছে সেটা হইল লিসান, এবং আরবি হইল কোরআনের ভাষা। যদি বুঝেন, ইনশাআল্লাহ নেক্সট আমি ওই আপনার একটা একটা করে নাজিল কি, নুজিল কি, ইনজিল কি, তানজিল কি, ওয়াহি কি, এগুলা একটা একটা করে ছোট ছোট করে করব। কারণ বড় ভিডিও করলে পরে ওই রিলিজ হইতে আমি কথায় কিছু ওই উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আপনার ভিডিওগুলা রিলিজ হইতে মানে সমস্যা হয়, সময় নেই, জানি না কেন, এটা আমি এতটা বুঝি না। জি, সালামুন আলাইকুম ওয়া তিবতুম।